নিজেদের গাছের বড়ই দিয়ে যদি ভর্তা বানানো যায় তাহলে আর কি লাগে বলুন তো। তো আজকে হচ্ছে আমাদের গাছ থেকে অনেকগুলো বড়ই পেরেছি। তো দেখুন কি সুন্দর বড়িগুলো, তো দেখে খুবই ভালো লাগে। এখনও এই গাছ থেকে বড়ি পারি নাই, আজকে হচ্ছে ফার্স্ট টাইম বড়িগুলো পারলাম। তো দেখুন সবাই কিন্তু অনেক সুন্দর করে বড়িগুলো করতেছিল। তো আমাদের গ্রামে হচ্ছে সবাই কিন্তু বড়ির পাগল, মানে মেয়েদের বিশেষ করে সবাই কিন্তু বড়িটা পছন্দ করেই থাকে, অ্যাভেলেবল পাওয়াও যায় না। তো দেখুন আমাদের গাছে কি সুন্দর বড়ই ধরেছে। তো আজকে হচ্ছে এই ভর্তা বানাবো সব বড়ই দিয়ে। তো আমার ভাগ্নিটা তখন খুবই খুশি। তো দেখুন অনেকগুলাই কিন্তু বড়ই আমি নিয়েছি। তো এখন হচ্ছে এই বড়ই দিয়ে আজকে সুন্দরভাবে ভর্তাটা বানাবো খুবই শর্ট টাইমে। তো সবাই অনেক তাড়াতাড়ি করতেছিল যে কে আগে বেশি নিবে। তো দেখুন অনেকগুলাই কিন্তু বড়ই নেওয়া শেষ হয়ে গেছে। তো দেখতে খুবই ভালো লাগে। তো এখন হচ্ছে আমরা সবাই কিন্তু বড়িগুলো খুঁটে নিয়েছি, মানে এই বড়ি ভর্তাটা যে এত ভালো লাগে কি বলবো, অসাধারণ লাগে। তো আমি হচ্ছে অনেকগুলোই বড়ি এখানে নিয়েছি, আর সবগুলোই কিন্তু একদম বেছে নিতে হবে। তো সবাই কিন্তু অনেক তাড়াহুড়া করে করতেছে যে কখন তারা খাবে, মানে তারাও কিন্তু সবাই অনেক পছন্দ করে। তো এখন হচ্ছে সবগুলো বড়ি আমরা একদম সুন্দর করে পাটে পাটে সবগুলো একদম বেছে নিয়েছি। তো আমার ভাগ্নি খুবই খুশি, ও কিন্তু টক খেতে পারে না, তাও আমাদের সাথে হেল্প করবে এটাই তার কথা। তো এখন হচ্ছে আমরা এই বড়িগুলো সুন্দরভাবে ধুয়ে নিব অনেক ভালোভাবে। তো এই বড়ি দেখে কার কার খেতে ইচ্ছে করতেছে বলবেন, আমার কিন্তু এখনও অনেক ভালো লাগতেছে বড়ি ঝাল ঝাল ভর্তা। তো এখন সবগুলো বড়ি কিন্তু আমি ধুয়ে নিয়েছি, এরপর হচ্ছে ধনিয়া পাতা, কাঁচামরিচ, তো এগুলো হচ্ছে ভালোভাবে আমি ধুয়ে নিলাম। তো এই সাইডে হচ্ছে আমার আপু সুন্দর করে ভর্তাটা বানাচ্ছে। তো এখন সুন্দর করে একদম বড়ির বীজগুলো ফেলে দিবে, আর এমনি কিন্তু ভর্তাটা হবে আজকের। তো আসলে হচ্ছে এই বড়ি ভর্তা কিন্তু খেতে যে কত ভালো লাগে এটা যারা খেয়েছেন তারাই কিন্তু বুঝতে পারবেন। তো আমাদের গাছের বড়িটা কিন্তু খুবই মজা একদম। তো এখন আমার আপু কিন্তু সুন্দর করে এই ভর্তাটা বানাচ্ছে, আর আমার আপুর হাতের ভর্তা কিন্তু খুবই ভালো লাগে। এখন কিন্তু সব বড়ি কিন্তু এইভাবে সুন্দর করে বেছে নিবে, মানে ফাটিয়ে নিবে। তো এই ভর্তাটা কিন্তু সবাই করে না, আমরা কিন্তু একবার হলেও করে থাকি। অনেকভাবে ভর্তা বানানো যায়, কিন্তু আমাদের কাছে এটাই বেস্ট লাগে, কারণ হচ্ছে আগে আমরা এগুলো অনেক খেতাম। তো যখন নাকি নিজেদের গাছের বড়ি তখন কিন্তু বেশি খেতে ইচ্ছে করে না, মানে যতই আমরা বলি না কেন, যখন আমার আপু আসে তখনই কিন্তু এগুলো বানানো হয়। তো আমার আপু কিন্তু অনেক সুন্দর করে ভর্তাগুলো বানাচ্ছে, একদম খুবই মানে ফাস্ট বানাচ্ছে। তো ধনিয়া পাতাও কিন্তু এভাবে বেটে নেবে। তো এটা দিলে হচ্ছে ঘ্রাণ আসে অনেক, আর কাঁচামরিচও সুন্দর করে এভাবে বেটে নেবে। আসলে হচ্ছে এটা একটা জাদুর মতো, যে সবার হাতে কিন্তু সব কিছু ভালো লাগে না। তো যারাই ভর্তা বানান না কেন একদম মন দিয়ে বানাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। তো লবণ দিয়েছে সামান্য পরিমাণ। তো এখন হচ্ছে ভর্তাটা বানানো হয়ে গেছে, যেহেতু আমরা অনেকজন তার জন্য অনেক বাড়ি বানানো হয়েছে, কারণ একবার ভর্তা দিয়ে আমরা সবাই একটু খেলাম, এরপর আবারও সবগুলো কিন্তু বানানো হয়েছে। তো দেখুন ভর্তাটা কিন্তু অসাধারণ হয়েছে, আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন। তো এই ভর্তা দেখে কিন্তু আমার জিভে জল চলে এসেছে এখন। তো আপনাদের কেমন লাগছে অবশ্যই বলবেন। তো আবারও চলে আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।